বাংলাদেশের কুমিল্লায় একজন মহিলাকে ঘরের ভিতর ঢুকে জোর করে রেপ করা হয়েছে। এটা শুনে খুব কষ্ট পাচ্ছ। তোমাদের ওখানে কি হয়েছে? কসবো বিশ্ববিদ্যালয়ের আইনের একজন ছাত্রীকে তারই কলেজের মধ্যে বসে রেপ করা হয়েছে। এটাও রেপ, ওটাও রেপ, ব্যাপারটাই একই। ঠিক আছে, সুতরাং এইটা নিয়ে তোমাদের যতটা টেনশন, তোমাদের উচিত তোমাদের দেশেরটা নিয়ে বেশি টেনশন করা। বুঝতে পারছো? কারণ তোমাদের ওখানে অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে। বিচার কি পেয়েছো, কতটুকু পাওনি, এটা তোমরা নিজেরা বিচার করলে খুব ভালোভাবে জানতে পারবা। আমি না বলি। মনোজিৎ, প্রমিত, জাইব, এই তিনজনের নাম উঠে এসেছে মানে খুব বেশি করে। এরপরে সেই সিকিউরিটি গার্ড ছিল, সেও নাকি এর সাথে যুক্ত ছিল। সে কেন বাধা দেয়নি বা সে কেন লোকজনকে জানায়নি, মানে এরকম অনেক ব্যাপার স্যাপার। মানে এই মনোজিৎ হচ্ছে কে, তৃণমূলের একজন কর্মী বা তৃণমূলের নেতা বললেই চলে। নেতাদের সাথে তার উঠবোস আছে, সেই ভার্সিটির প্রিন্সিপালের সাথে তার ভালো সম্পর্ক। সে রেপ করেছে কাকে? ওই ল কলেজের একজন ছাত্রীকে। কিন্তু বিচার চাইতে গেলে বা বিচারের জন্য যখন বলা হচ্ছে, তখন তৃণমূলের নেতারা কি বলতেছে, মেয়েটি যদি একা একা না যেত তাহলে তো এরকম ঘটনা ঘটতো না। এই হচ্ছে তৃণমূলের নেতাদের বক্তব্য। আরজি করের কাণ্ড তো মনে আছে, অভয়া কাণ্ড মনে আছে না? সবগুলো মনে রেখো তোমরা, যে তোমাদের সাথে সামনে আরো কি ঘটতে যাচ্ছে। তৃণমূলের নেতারা কি বলতেছে, এগুলো ইচ্ছা করে করেছে। এখন যখন মানে প্রেম করলে এগুলো হয়, কিন্তু প্রেমের পরে এখন সে অভিযোগ করতেছে, মানে একটা মিথ্যা ঘটনা এরকম বলতেছে তারা। এখন আমি পশ্চিমবাংলার মা, পিসি, মাসি, এদেরকে মানে যারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে খুব আপ্লুত, যারা খুব আবেগী, লক্ষ্মী ভাণ্ডার পায় 1000 টাকা, এটা দিয়ে আমাদের স্বামীদের কাছে হাত পাতা লাগে না, তাদেরকে বলি, এই এক লক্ষ্মী ভাণ্ডারের জন্য তোমাদের কত লক্ষ্মী যে এভাবে শেষ হয়ে যাবে তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা কল্পনা করো, অনেক একটু আগে থেকেই, বেশি দূর থেকে যাব না, সন্দেশখালী, আরজি কর, এরপরে আরও কি অভয়া, এই মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়ি, তারপরে একটা কলেজের মধ্যে উল্টাপাল্টা লিখে দিল কি জানি, মানে এরকম ঘটনাগুলো তোমরা শুধু মাথায় রেখো। এখন কি, এখন সেই কলেজের ছাত্রীকেই কলেজের ভিতর বসে গ্যাংরেপ করা হয়েছে, আর মন্ত্রীরা, নেতারা কোনো প্রকার প্রতিবাদ না করে বরং সেই ছেলের পক্ষ নিচ্ছে। সাবধান হয়ে যাও, এখনও সময় রয়েছে। যদি পশ্চিমবাংলাকে ভালো রাখতে চাও, নিজের সন্তানকে, নিজের জাতিকে, নিজের ধর্মকে ভালো রাখতে চাও, মমতা হাটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। এখনও সময় রয়েছে। মাসি, পিসিরা, জেঠিমা, তোমরা ওই লক্ষ্মী ভাণ্ডারের চিন্তা বাদ দাও, এখনও সময় রয়েছে, বাদ।